বড়ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ফরেন পলিসি, ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি ধরনের কথা বলছিলেন, অনেক নরম সুরের কথা বলছিলেন। উনি বলছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি। তখন ওনারা বক্তব্য রাখছিলেন 8 আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হোক নেয়, 9 আগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি। কথা সুরটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায়। 3-4 দিন আগে এই বক্তব্য সুর পাল্টে গেছে। কেন পাল্টে গেছে, কিভাবে পাল্টে গেছে? 3-4 দিন আগে তারা কথা বলা শুরু করেছে, বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে। এই ধরনের আরো নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? পাল্টে গেছে কারণ 1.5 মাস 2 মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোসরদের সরাতে সক্ষম হয় নাই। আমাদের সরকার স্টেবিলিটি এখনো সঠিকভাবে আনতে সক্ষম হয় নাই। এখনো আমরা ভারতকে প্রশ্ন করি নাই বর্ডারে প্রত্যেক বছর 50 আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে? মৃত্যুবরণ তো করে না ভাই, তাদেরকে খুন করা হয়। খুন কারা করে? আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই? আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই? বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে। এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল, তখন হাসিনার লোকাল দোসররা বলতো আরে গরু স্মাগলিং করতে যায় মারা গেছে। গরু স্মাগলিং করতে যায় যদি মারা যায় থাকে, যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানের নিরাপত্তা দেয়া। সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না। তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই আলোচনাগুলো আসতে হবে। আমি আপনাদের কাছে আবেদন জানাই, মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি। দিলাম ভাই একবার মাছ, যদি সেইটাতে আমাদের অন্য আরো 10টা জিনিস আমরা পাই তাইলে দিলাম ভাই মাছ, কিন্তু অন্য 10টা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে। এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোসর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোসর ছাড়া আর মানুষ নাই ভাই? এইটা একটা কথা হইলো? দরকার হলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে, সবকিছু তো নর্মাল ভাবে চলবে না। এবং এই যে হাসিনার দোষর তাদের সবার তো বিচার করতেই হবে। শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে।